মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস্টিরিয়াস বক্স। তোমরা হয়তো অনেকেই দেখতে পাচ্ছ এই যে একটা ট্যাটু হয়েছে। সো বেসিক্যালি আমি সোমবার দিনকে এই সরি আজকে তো সানডে, আমি ফ্রাইডেতে ট্যাটু করেছি। তো অ্যাকচুয়ালি আমি প্রতিটা ট্যাটু করি মিনিংফুলের জন্য, কোনো কিছু যে এক্সট্রা করি সেটা নয়। আর এটা না এমনিও ঢাকা পড়ে যাবে, এমনিও আমি প্রচুর গলা বন্ধ জামা পরি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভীষণ 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 ভালো আছি। কালকে ভিডিও সেরকম ভাবে করা হয়ে উঠতে পারেনি। তার কারণ হচ্ছে অনেকগুলো অনেকগুলো ফ্যাক্ট ছিল, মানে আমি সবটা এক্সপ্লেন করতে এখন পারবো না, আমি সরি। একটু আস্তে আস্তে আমি ধীরে ধীরে এক একদিন পর পর আরো যত দিন যাবে এক্সপ্লেন করে দেবো। তো সকালবেলা বেসিক্যালি আমরা কি খাই? চা খাই। তো আমি সবাই সবাই খাওয়া কিনা জানি না। আমি তো বেসিক্যালি চাই খাই। সকালবেলা ঘুম থেকে উঠে চা না হলে এই যে সব কাজ করা সত্ত্বেও এই যে ঘুম ছাড়বে না। তো চা খেয়ে আজকে তোমরা সবাই জানো পথযাত্রা আছে বা পথে নামা আছে ফর আরজিকর। আমি যাব। আমি দেখি আমার ফ্ল্যাট থেকে নিচে অনেকেই যাবে। তাদের সাথে কথা বলবো। তার আগে ব্রেকফাস্ট করবো। আদার্স সমস্ত কিছু রান্না করে রেখে, কারণ আজকে আবার ডাক্তাররা ডাক দিয়েছে রাত্রির বেলা। সো আমাদের মনে হয় না, মানে বিচারটা কোনো জায়গা থেকে কমে যাচ্ছে। বিচারটা ঠিক সেই বিচারটা আসছে না, তাই না? মানে আসল এখনো মানে সন্দীপ ঘোষ দায়ী, সেটা আমিও বুঝতে পারছি বা তোমরাও সবাই বুঝতে পারছি। কিন্তু বিচারটা তো চাই না? তো যাই হোক, সেজন্য আমি যাবো। সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি করে নেবো। ব্রেকফাস্ট আজকে সত্যিই আমি কিছু করছি না। কেননা কালকেও আমার মানে মায়ের কাছে গিয়েছিলাম। মায়ের কাছে যাওয়ার পর ফলে একটু ভাত খাইছি। তারপরে রাত্রিবেলা একটু ভাত খেয়েছি। তো ভাত খাওয়ার ফলে আমার বেশি একটু ভাত খেতে ভালো লাগে না। তো দেখি আজকে রুটি-ফুটি রুটি বানিয়ে রেখে দেবো। তো এই ছিল আমার আজকে ছোট, ছোট ব্যাক টু ব্যাক এর আপডেট। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখলে আস্তে আস্তে জানতে পারবে। তবে হ্যাঁ, আমি বলব তোমরা অনেকেই যারা পথে নামোনি, তারা প্লিজ পথে নামো। জাস্টিসটা আমাদের দরকার। আমাদের মেয়েদের জন্যই বলি, বা আমাদের মেয়েদের জন্য সবথেকে বেশি জাস্টিস দরকার। আমরা মুখ খুলতে পারি না। আমি প্রচন্ড ১ম ইন্ট্রোভার্ট ছিলাম। মুখ খুলতে পারতাম না। আজকে ইন্ট্রোভার্টটা নই। আর যারা এখনো ইন্ট্রোভার্ট হয়ে আছো, বাট একটা কথা বলবো, ইন্ট্রোভার্ট হয়ে থেকো না। বেশিদিন ইন্ট্রোভার্ট হয়ে থাকলে না মানুষ সুযোগ নেয়। এই সুযোগটা নিতে দিও না। ব্যাস এটুকুই। তো যাই হোক, আজকে দিনটা এইভাবে শুরু করছি ভালোভাবে, একদম স্ট্রংলি শুরু করছি। আচ্ছা, একটা নতুন এডিশন হয়েছে আমার হাতে, তোমাদের দেখিয়ে দিই। এই যে এইটা রিসার্চটা, এটা কালকে আমি রামতলা থেকে কিনলাম। আমার একটা ভালো সোনার আছে। ঠিক আছে? এক্ষুনি কোনো বলবে না যে তুমি ফুটপাত থেকে কিনছো। না, এটা কি বলে ওই যাই হোক, মানে হালকার উপর সুন্দর দেখতে পছন্দ হলো, যে দামটাও কম বললো, একটা নিয়ে রাখি একটু পড়ি। ভালো তো লাগে পড়তে কিছু একটা হাতে। তো বেসিক্যালি দ্যাটস হোয়াই আমি পড়েছি, আর কিছু না। তো যাই হোক, আই হোপ যে তোমরা সবাই ভালো আছো। তবে একটা কথা তোমাদের এখন বলছি না। আমি একটা কাজ আছে, সেই কাজটা আমি একটু করে নিই। তারপর তোমাদেরকে আমি পরে ডিক্লেয়ার করে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিও, তাই তোমরা জানতে পারবে। তো স্টে টিউনড। 8:15 থেকে 20 বাজে আমি এসি চালিয়েছি, এত গরম হচ্ছে। ভাত আর এটা ডিম ভুনার তরকারি করেছি, ভেবেছিলাম ভাজবো। পটল ভাজা আর হয়নি, কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমি নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে একটুখানি কথা বলছিলাম, মানে আমার একটু আজকে বেরোনো ছিল না, তো আছে না। তো সেই জন্য কথা বলতে গিয়ে আমার পুরো অনেকটা লেট হয়ে গেছে। তারপর বাপি মায়ের সাথে কথা বললাম এবং হয়ে যাচ্ছে কথা বলতে দেয়। তো এটা অ্যাকচুয়ালি ডিম ভুনা না, মানে কিছু নয়, জাস্ট ডিমকে জাস্ট ভুনা করে নিয়েছি। ভুনা করে নিয়ে সবকিছু দিয়ে একটু তরকারি মতন করে নিয়েছি, আর ভাত বানিয়ে নিয়েছি। এখন রাতে রুটি তরকারিটা করে রেখে যাব, কেননা ফিরতে ফিরতে মোটামুটি 8:30-9টা বাজবে। এসে আর যদি না পারি অতটা হাঁটা, অতটা সবকিছু করা, হয়তো আমি জানি না, আমাদের পাড়া থেকে যেটা নিয়ে করবে সেটাই আমি করবো অ্যাকচুয়ালি। তো এখনো পাড়া থেকে পুরো ডিসাইড করা হয়নি। মোটামুটি 2-2:30টার পর ডিসাইড করা হবে যে কোন দিক থেকে কোন দিকটা করে কাজ করলে হবে। কারণ আমাদের যে হাওড়াতে অনেকটা বড়
গোটা হাওড়া জুড়েই আজকে আছে। সো যতটা আমি পারবো তোমাদের সবাইকে দেখাবো। তো আমি আজকে মোমবাতি নিয়ে বেরোচ্ছি না, বিকজ এই মুহূর্তে মোমবাতি নিয়ে বেরোনোটা যাবে না। আমি তো নিরো অ্যাজ আ ব্লগার হিসেবেই আমি বেরোচ্ছি। অ্যাজ আ আমার কাছে এইটুকুই বলার যে তোমরা সবাই যারা পড়াশোনা করছো না, আমার তরফ থেকে আমি বলবো আমি করছি এবং তোমরাও করো, যাতে আমরা জাস্টিসটা তাড়াতাড়ি পাই। আহ, তো এখনো কিন্তু অনেক কিছু অধরা। তো কালকে শুনানি, কিন্তু তাহলেও আমি বলবো অনেক কিছু অধরা। চলো খেয়ে দিয়ে নিয়ে আমি মানে আটা মেখে এ করে সবকিছু করে রেডি করে তারপর বেরোবো। তো থাকো তোমরা সাথে, আস্তে আস্তে দেখতেই তো পাবে। নতুন ভোট, এখন 10টা বাজে, জাস্ট খেতে বসলাম। তার কারণ হচ্ছে আমি আজকে এতে গেছিলাম, ওই যে কত আমাদের তারাশঙ্কর স্কুল, আমি ন্যাশনাল স্কুলে পড়েছি। তো বেসিক্যালি আজকে আমাদের স্কুলের প্রাক্তনী ছাত্রছাত্রীদের একটা সভা ছিল বা পথসভা ছিল, পথে নামা ছিল। তো সেই জন্য আমরা তারাশঙ্কর স্কুলের পক্ষ হয়ে, বা আমাদের আমি জানতাম না যে আমার এই পাড়াতে অনেকেই তারা সুন্দরী আছে। তো আমি তোমাদেরকে দেখাবো, আমার পাপা দি আছে এখানে, একটা সুজাতা দি আছে, আমার অনেকগুলো দিদি হয়েছে। আমি ওখানে যখন ফ্ল্যাটে এসেছিলাম তখন তো আমার কেউ ছিল না, কোনো ফ্রেন্ড ছিল না। আমার এখন অনেক ফ্রেন্ড হয়ে গেছে, সেরকম কথা কথা বলতে পারি। তো তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো যাই হোক, বেশি তো আমি গিয়েছিলাম। তো এখন যেটা হচ্ছে, রাত্রি 10 সাড়ে 10টার সময়, জানো তোমরা, রাত দখল আছে আমাদের বাড়ি এখানেই আছে পাওয়ার হাউসে। বাট অ্যাকচুয়ালি আমি যেতে পারবো না, বিকজ আমি এতটাই হেঁটেছি যে মানে আমার না লিটারালি এই যে পিঠ থেকে না আমি পুরো পুরো এটা, আমার তো এতটা তো হাঁটাটা অত উচিত নয়, মানে অ্যাকচুয়ালি আমার এখনো ডক্টর করা বারণ আছে, কিন্তু মনের ক্ষেত্রে তো এ করতে পারি না, না তাই আমি গেছিলাম। এবং আমি বলবো যে আমাদের কালকে শুনানি আছে, আমি জানি না সেটা, আবার এখন শুনছি নাকি জজ অসুস্থ হয়ে পড়েছে, কি মানে মানে শুনানিটা পিছিয়ে দেওয়ার জন্য বোধহয় জজ অসুস্থ হয়ে পড়েছে। আই জাস্ট মানে জাস্ট জোক হচ্ছে, মানে মানে জোকেরও একটা লিমিট থাকে ভাই। এবার কি মানে সবকিছুই তো হয়েছে ভাই, আমরা তো সবাই বুঝতে পারছি কিছু হয়েছে না হয়েছে, আর কত লোকাবি, মানে আর কত লোকাবি, এটাই আমার বক্তব্য। তো যাই হোক, এখন তো এর মধ্যে সেরকম কিছু না, এরকম স্কোয়ার শেপ আজকে আমি রুটি বানিয়েছি, খুব সুন্দর সুন্দর আছে রুটি বানিয়েছি আজকে। এই শেপটা দেখো, ওয়াও, ইটস ইস আ ভেরি নাইস শেপ। আমি বললাম আচ্ছা, এখানে আলু ছোলার তরকারি করতে গিয়ে, মানে আলু ছোলার তরকারি করতে গিয়ে আলু ছোলা চচ্চড়ি হয়ে গেছে। তো যাই হোক, ছানা যত ছেলে পড়ছে এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো তাই এরকম স্কোয়ার শেপ রুটি উইথ ছানা, না একটু ছানা খালি খেলে ভালো হতো বলো। যাই হোক, এখন মনে হচ্ছে এখন আর আমার সব শরীর পোষাচ্ছে না। তো যাই হোক, এটাই এখন খেয়ে নেবো, এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার। ভিডিওটা ভালো হলে প্লিজ ডু লাইক, কমেন্ট, চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি স্টেডি আসবো। আর স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ। একটা কথা বলবো, নিজেকে প্রোটেস্ট করতে হবে, এটা আমাদের সব থেকে বেশি মাথায় রাখতে হবে। কেননা এখন সমস্ত জায়গায়, ইটস অ্যান্ড এভরি জায়গায় আজকে, আমি হয়তো কালকে অফিস নাও যেতে পারি, অনেক রিজন আছে, মানে অনেকগুলো বিশেষ চিহ্ন আছে অফিস না যাওয়ার। তো বেসিক্যালি আমি এবার ঠিক করিনি, আমার কালকে অনেকগুলো কাজ আছে, দ্যাটস ওয়াই অফিস যাবো না, এটাও আমার একটা যুক্তি। হয়তো আমি আবার অফিস যেতে পারি মঙ্গলবার থেকে, কারণ খুব স্বাভাবিক। আমি এখন ঠিক করিনি, মানে আমি এখনো পার্সোনালি অনেক কিছুই ঠিক করিনি, অনেক কিছুই এখনো মানে তা হয়ে, মানে অস্থায়ী হয়ে বসে আছে। কিন্তু আমি কালকে আপাতত যাচ্ছি না, কালকে আমার অনেকগুলো কাজ আছে, মানে পার্সোনাল ব্যক্তিগত অনেকগুলো কাজ আছে, যেগুলো মধ্যে একটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড এই যে আমার প্রচন্ড করলা খেতে ইচ্ছে করছে, যেটা আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই। আর ছোট কাঁকরোল যেটাকে বলা হয়, ওটা আমার প্রচন্ড খেতে ইচ্ছা করছে, যেটা আমার বাড়িতে নেই। আমার
আর আরেকটা হচ্ছে আমার কালকে সকাল সকাল বাজারে দেখছি আমি কতটা ঘুম থেকে উঠতে পারবো সেটা হচ্ছে ফ্যাক্টর, আমি জাস্ট ডোন্ট নো। তবে আজকাল না প্রত্যেক দিনে আমি আসছি প্রায় 11:30, মানে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি ওয়ান রিজন যে আমি কালকে মায়ের কাছে গেছিলাম, তো মায়ের কাছ থেকে ফিরেছি, মানে আমি জাস্ট ঢুকেছি, মানে চলো চলো মানে ফ্ল্যাটের কোনো তোমাকে দেখানো হয়নি, ফ্ল্যাটের চলনটাই জাস্ট ঢুকেছি, পাপা দি তাই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললো চল 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 এক্ষুনি বেরো, আরে আমাদের আছে এ আছে তো মানববন্ধন আছে, তুই এক্ষুনি বেরোবি না? আচ্ছা আমি জাস্ট এলাম, তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি জাস্ট ওপর থেকে মোমবাতি নিয়ে আমি নিচে নামছি, তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও কি 2 মিনিটস দাঁড়াও বলে আমি জাস্ট দাঁড়িয়ে আমি কালকে রাত্রে 11:30 বাড়ি ফিরেছি, ঠিক আছে, মানে এতটাই। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি, সেটা আই এম সরি। বাট আমি এইটুকু বলবো, প্লিজ তোমরা যারা মেয়েরা আছো নিজেদের লড়াই করে আমাদের বাঁচতে হবে, আমরা সবাই লাইফে স্ট্রাগল করেই বাঁচি এবং আমাদের সমস্ত জিনিস অধিকার করে ছিনিয়ে নিতে হবে, তো ছিনিয়ে নাও, লড়াই করে বেছে নাও প্লিজ, একটাই জীবন, জীবনটাকে অভয়ার মতন প্লিজ হতে দিও না, নিজেকে প্রোটেস্ট করতে শেখো। আমি জানি সেই মেয়েটাও প্রোটেস্ট করেছিল, সেই মুহূর্তটা আমার কালকে এখন ফট করে আমার মানে হয়ে গিয়েছিল যে মানে কি মানে এটা কি মানে একটা মানে একটা মেয়ে, ঠিক আছে, সে বাঁচতে চাইছে, সে মৃত্যুর আগের ক্ষণ অবধি ভাবছে আমি যদি এই মুহূর্তে যদি বাবা মাকে চলে যেতে পারতাম। তখন আমি ভাবি আমার আমার বাপি আমার কাছে খুব ফেভারিট, আমার মনে হয় আমার প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা সব থেকে বেশি আগে ফেভারিট হয়। সো বেসিক্যালি কি আমার খুব কষ্ট হলে আমার বাপের কাছে আমি এখনো পর্যন্ত আমার একটা একটা বাজে ব্যাপার ঘটেছে আমার, তোমার আস্তে আস্তে আমি কালকে বলবো, ঠিক আছে, আমি আজকে আমি শেয়ার করার মতন পজিশনে নেই, অনেকগুলো কারণে নেই, আমি বলছি না, আমি আমি জাস্ট আমি খুব ভালো মেয়ে নই, যাই হোক হোয়াট এভার। তো আমার বাপি আমাকে এখানে একা রেখে গেছে অনেক কিছু একটা, আমি এখন বাপিকে আমার মায়ের সাথে কালকে খুব চূড়ান্ত অশান্তি হয়েছে, বিশ্বাস করতে পারবে না, আমার মায়ের সাথে এমন অশান্তি হয়েছে যে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি ওই বাড়ি থেকে। কিন্তু মানে আজকে মাকে ফোন করে আমি বললাম মা এরকম ব্যাপার, কিন্তু এই যে আমাদের যে মানে এটা যে মেয়েটা কতটা বাঁচতে চেয়েছিল না, যে মেয়েটা অ্যাটলিস্ট সেই মুহূর্তটা মানে যখন শেষ মুহূর্ত অব্দি মেয়েটা চেয়েছিল না আমি যদি একবার বাবা মার কাছে পৌঁছে যাবো তো আমার বাবা মা আমাকে বাঁচিয়ে ফেলবে। আমরা মনে করি না যে আমাদের কাছে আমার বাবা মা একটা জাস্ট ম্যাজিক ম্যান বা ম্যাজিক ওম্যান, বলবো এক্ষুনি সলিউশন হয়ে যাবে, সেটাও হয়তো মেয়েটা ভেবেছিল, এটা ভেবে কষ্ট হচ্ছে, কালকে রাত্রে পট করে আমার ঘুমও ভেঙে যায়। তখন কালকে যাই হোক অনেকটা লং ভিডিও হয়ে গেল, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি হোয়াটসঅ্যাপ প্লিজ ক্ষমা করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট, প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমি তোমাদের কমেন্টে যেন সব থেকে আমার ভিডিও খারাপ লাগুক ভালো লাগুক, শুধু ভালো লাগলে শেয়ার করতে হবে না, খারাপ লাগলেও শেয়ার করে দেবে, ঠিক আছে, ব্যাস। সেকেন্ড হচ্ছে খারাপ লাগলে সেটা নিজেরা লিখে বলবে যে আমার খারাপ লাগছে, কোনটা খারাপ লাগছে সেটাও লিখে বলবে, ওকে? আমি তোমাদেরকে বকছি, বকা যায় কাদের জানো? যারা নিজেদের হয়, তোমরা আমার নিজেদের, সত্যি আমার নিজেদের। আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম জানো, আমি কেমন কথা বলতাম না, বেরম হয়েছিলাম, কিন্তু আমি আজ কথা বলতে পারি, আমি সেলস মার্কেটিং এ কাজ করতে পারি, কারোর সাথে কেউ আমার সাথে বাজে ব্যবহার করলে তার মুখের উপর জবাব দিতে পারি, এটা আমি ছিলাম না, আগে ছিলাম জানো তো, ওরকম করেছে ঠিক আছে চোখে চল ফেলে চলে আসতাম, এখন আসি না। তুই যদি আমাকে একটা থাপ্পড় মারিস, আমি কিন্তু সেই মুহূর্তে কিন্তু থাপ্পড়টা মারি না জানো তো, ওয়েট করে থাকি, স্ট্রেট অ্যান্ড বাস এরকম করে বলি। তো যাই হোক আজকে রাখি, দেখা হচ্ছে কালকে, স্টে টিউনড, বাই বাই।